পুরান ঢাকার বিখ্যাত খাবার একেবারে অথেন্টিক ফ্লেভারে বিফ তেহেরি। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুবই সহজভাবে অথেন্টিক ফ্লেভার ঈদ স্পেশাল পুরান ঢাকার বিফ তেহেরি। আপনারা যারা তেহেরি রান্নাটাকে ঝামেলা মনে করেন, পারফেক্টভাবে রান্না করতে পারেন না বা কি মশলা ইউজ করবেন সেটা বুঝতে পারছেন না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, প্রথমে আমি মশলাটা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি 10টা ছোটো এলাচ, একটা ছোট সাইজ জয়ফল, একটা জয়ত্রী বড় সাইজ, আর ছোট ছোট টুকরা করা দারচিনি 4টা। এগুলোকে আমি না ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর চেলে নেব। আপনারা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। এখন আমি মাংস রান্না করব। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর 1.5 কাপ দিয়েছি কোচানো পেঁয়াজ, 4টা দিয়েছি ছোটো এলাচ, ছোট 2 টুকরা দারচিনি, আর একটা তেজপাতা মাঝখানে ফালি দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে কালার আসলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখন মশলাটাকে ভেজে নিতে হবে, মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। মশলাটাকে একেবারে পুড়িয়ে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন সামান্য একটু কালার চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, আগে থেকে কেটে ধুয়ে ছোট পিস করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। আর যে মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছি সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচামরিচ 15-20টা, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিয়েছি 1/2 কাপ টক দই আর স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আর আমি পানি দিয়ে মাংসটা সেদ্ধ করব না, একেবারে লো আঁচে আমি 40 থেকে 45 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। মাংসটা আমার সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি 30 মিনিট আগে পোলাওয়ের চালটা ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর ভিতরে যে চালের পাথর বা ধান থাকে সেগুলো বেছে ফেলে দিতে হবে। এই চালগুলো আমার বাড়ির চাল। এখন চালগুলোর পানি ঝরানোর জন্য একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, আর এই চালগুলো পানি ঝরিয়ে আমি সাইডে রেখে দেব। আর এই পাশে আমার মাংসগুলো হয়ে এসেছে। আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি লো আছে একেবারে ঘড়ি ধরে 45 মিনিট লো আছে রান্না করে নিয়েছি। আর মাংস যখন দেখবেন যে চাপ দিলে মাংসটা খুলে যাচ্ছে, সেই পর্যায়ে মাংসগুলোকে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। আমি মাংসগুলো উঠিয়ে নিয়েছি। সব মাংস আমার উঠানো হয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি যে চালটার পানি ঝরিয়ে রেখেছি সে চালটা এখন এই তেলের মধ্যে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একেবারে ভাজা ভাজা করার দরকার নাই। যখন দেখবেন এরকম দলা দলা হয়ে আসছে সেই পর্যায়ে গরম পানি অ্যাড করতে হবে। পানিটা অ্যাড করার সময় সব সময় খেয়াল রাখবেন চাল যেটা নেবেন তার ডবল পানি নেবেন, কিন্তু বাড়ির চাল হলে সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটা কম নিতে হবে। আর দিয়ে দিয়েছি 1/3 কাপ গুঁড়ো দুধের সঙ্গে 1 কাপ পানি মিশিয়ে এখানে দিয়ে দিয়েছি। আমি টোটাল চাল আছে এখানে প্রায় 1 কেজির একটু বেশি, আর পানি নিয়েছি আমি 2 কেজির একটুখানি কম। যখন বলক চলে আসছে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে আগে থেকে রান্না করা মাংস। এতে করে এই তেহেরির টেস্টটা আপনারা একেবারে পারফেক্ট পাবেন, আর মাংসগুলো অনেক জুসি হয়। আমি সবগুলো মাংস এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিব কাঁচা মরিচ 10-12টা, মুখটা একটু কেটে নিয়েছি ফ্লেভারের জন্য, আর দিয়ে দিলাম কিশমিশ। এ পর্যায়ে আপনারা চাইলে কেওড়া জলটাও ইউজ করতে পারেন। আমার কেওড়া জলটা একেবারেই ভালো লাগে না, তাই আমি স্কিপ করেছি। এখন নেড়ে চেড়ে
ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে দমে বসিয়ে রাখবো একেবারে 30 মিনিট। আপনারা চেষ্টা করবেন নিচে তাওয়া বা কোনো পাতিলের উপর বসাতে, এতে করে নিচের অংশটা পুড়ে যাবে না। আমি 30 মিনিট পর মাঝখানে একটু ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছিলাম, আর এখন আবারও আপনাদেরকে দেখাচ্ছি ঢাকনা খুলে। দেখেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। এইভাবে যদি রান্না করেন ঈদের দিনে ঝটপট কিন্তু সামান্য কিছু মশলা ইউজ করে মজাদার তেহরিটা আপনারা রান্না করে নিতে পারেন। আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। আমি তেহরি সার্ভ করে নিয়েছি। দেখেন এইরকম মজাদার আর লোভনীয় তেহরি যদি ঈদের দিনে আপনারা রান্না করেন ঝটপট, একেবারে পারফেক্ট হবে আর খেতেও অসাধারণ লাগবে। আমি আপনাদেরকে মাংসটা ভেঙে দেখাচ্ছি যে কতটা জুসি আর কতটা নরম সফট হয়েছে। রাইসগুলোও কিন্তু অসাধারণ হয়েছে। দেখুন মাংসগুলো চাপ দিলেই খুলে যাচ্ছে আর ভিতরটা কতটা জুসি। রাইসগুলো দেখেন একেবারে ঝরঝরে নরম সফট, কারোর সঙ্গে কিন্তু কেউ লেগে নাই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।